বর্ণনায় নবীজি বলেছেন মুসলমানরা কাজাসাদিন ওয়াহিদ, এক দেহের মতো। প্রথমে বলেন তো সম্পর্ক কিসের মতো? ভাই বলেন কিসের মতো? আর তারা আসলে কিসের মতো? আলাদা না এক দেহের মতো? এখন বাস্তবিক অর্থে দেখেন আমরা এক দেহের মতো আছি কিনা। ফিলিস্তিনের মুসলমান মাইর খাইলে আমার আপনার শরীরে যদি ব্যথা লাগে তো বুঝতে হবে তারা আমার ভাই, যদি ব্যথা না লাগে তাহলে বুঝতে হবে আমি শুধু দাবি করছি ভাই, কিন্তু আমার দেহে আমি ব্যথা পাই নাই। রাসূল তো বলছে তোমরা এক দেহের মতো। দেহের হাতে যদি ব্যথা পান সমস্ত অঙ্গে অনুভব হয়, পায়ে ব্যথা পাইলে সমস্ত অঙ্গে অনুভব হয়, শরীরের কোথাও ব্যথা পাইলে অনুভবটা কিন্তু সব জায়গায় হয়। ফিলিস্তিনের মুসলমান মাইর যদি খায়, দেহ তো একটা, সারা পৃথিবীর মুসলমানদের। বাংলাদেশ থেকে যদি আমার আপনার কষ্ট না লাগে বুঝতে হবে আমি আপনি নামে মুসলমান, বাস্তবিক অর্থে মুনাফিক মার্কা শয়তান। আপনার কষ্ট লাগতে হবে তো আপনার। আমি আপনি তো এক দেহ ছিলাম। ফিলিস্তিনের মুসলমান আর আমি, আমরা সবাই তো দেহ, একটা দেহ। একদিক দিয়ে বলছে ভ্রাতৃত্বের সম্পর্ক, আরেক দিক দিয়ে বলছে দেহ। দেহ আমার দেহে আঘাত হচ্ছে, আমার শরীরে আঘাত হচ্ছে কিনা এটা একটু চিন্তা করে দেখেন। আমি কতদিন কষ্ট পেয়েছি একটু চিন্তা করে দেখতে হবে। তাহলে কি শিখলাম আমরা? 2 নাম্বার, আমাদের যে ভ্রাতৃত্ব সম্পর্কটা, এই সম্পর্কটা কি শুধু মুখে স্বীকার করলে হবে না দিল থেকে স্বীকার করতে হবে? হ্যাঁ, দিল থেকে স্বীকার করতে হবে। সহিহ মুসলিমের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাহাসাদু ওয়ালা তানাজাশু ওয়ালা তাবাগাদু ওয়ালা তাদাবারু ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। এই হাদিসে সুন্দর একটা আজীব কথা বলছে নবীজি। ভাই শব্দটা আসলে এত সুন্দর এক শব্দ। আপনার উপর একজন রাগ করে আসছে, আপনার মারবে, তোরে দিলাম, ভাই মাইরেন না। ভাই বললে ওর রাগ 100 থেকে 10-এ এসে পড়ে। ভাই আসলে আজীব এক শব্দ। তো সহিহ মুসলিমের বর্ণনা আপনার 2563 নম্বর হাদিস, 2563। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। আর আপনারা যারা পকেটে ওস্তাদ নিয়ে ঘুরেন সেই অনুযায়ী 6435 নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7453টা। যদিও এটা বলা আমার জরুরি ছিল না, এরপরও বলে দিলাম, অনেক আবার চেক করে মিলে কিনা। তো যদিও এটা বলা দরকার ছিল না, এটা আন্তর্জাতিকভাবে ফলো করা হয় না যেটা পকেটে নিয়ে ঘুরেন। হ্যাঁ, এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাহাসাদু, তোমরা পরস্পর হিংসা করো না। ওয়ালা তানাজাশু, তোমরা পরস্পর বিদ্বেষ পোষণ করো না, ধোঁকাবাজি করো না। ওয়ালা তাবাগাদু, পরস্পর বিদ্বেষ পোষণ করো না। ওয়ালা তাদাবারু, একজন আরেকজনের ক্ষতি করার জন্য আড়ালে শত্রুতা করো না। ওয়ালা ইয়াবি' বা'দুকুম আলা বাই'i বা'দিন, একজন আরেকজনের কেনা বেচার উপর আরেকজন কেনা বেচা করবা না। ক্রয় বিক্রয় চলতেছে, এটা কত? 50, ঠিক আছে দেন। মাঝখান দিয়ে গিয়ে বললেন না আমি 60 টাকা দিব, এগুলো বলবেন না। ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, নবী বলেন হে আল্লাহর বান্দারা তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। কি বললেন? তোমরা সবাই ভাই ভাই হয়ে যাও। এই কথাটা বলার পর নবী বললেন আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই, লা ইয়াহকিরুহু ওয়ালা ইয়াখযুলুহু, মুসলমান মুসলমানকে তুচ্ছ করবে না, অপদস্থ করবে না, লাঞ্ছিত করবে না। এরপর নবী কি সুন্দর কথা বলে দেখেন, বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আইয়াহকিরা আখাহুল মুসলিম, একজন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে তার কোনো মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। এই মেয়ে আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করা এতটুকুই যথেষ্ট তার খারাপ হওয়ার জন্য। নবী বলেন কোন মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকু যথেষ্ট, সে তার মুসলমান ভাইকে বলা, তুচ্ছ তাচ্ছিল্য করা, তাকে অপদস্থ লাঞ্ছিত করা, তুমি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। এটা নবীজি বললেন। তাহলে এই হাদিসে নবী যেটা বললেন আমাদেরকে কি হয়ে থাকতে বলছে? ভাই ভাই।
বলেন কি হয়ে থাকতে বলছে? নবী বলছেন শত্রুতা করবা না, হিংসা করবা না, বিদ্বেষ পোষণ করবা না, আর আলে শত্রুতা করবা না ক্ষতি করার জন্য। এই হাদিসের এক অংশে নবী বলেন আত-তাকওয়া হাহুনা ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররাত। বুকের দিকে তিনবার ইঙ্গিত করে বললেন এখানে তাকওয়া, এখানে তাকওয়া, এখানে তাকওয়া, মানে কলবে তাকওয়া। বলেন কোথায় তাকওয়া? ওই একটু বুঝেন। বলেন তাকওয়া থাকে কলবে। বলেন তাকওয়া কলবে থাকে, কলব বুকে থাকে। তাকওয়া কলবে বুকে, কলব যে বুকে, এটার দলিল কই? আল্লাহ কোরআনে বলছে ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না, বরং বক্ষস্থিত হৃদয় অন্ধ হয়। প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না, ওই কলব অন্ধ হয় যে কলব বুকে থাকে। আল্লাহ বলছেন প্রকৃতপক্ষে চোখ অন্ধ হয় না, বরং ওই কলব অন্ধ হয় যে কলব বুকে থাকে। তাহলে তাকওয়া থাকে কলবে, কলব থাকে বুকে। তাকওয়া থাকে কলবে, কলব থাকে বুকে। হ্যাঁ, এটা কোরআনে আছে কিন্তু। ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর, 17 পারা হাফিজি কোরআন মাজিদ 16 নম্বর পৃষ্ঠা একদম শেষে দেখবেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তিনবার ইঙ্গিত করে বললেন। এই হাদিসে নবী বললেন সবাই ভাই ভাই হয়ে থাকবা, কলবে তাকওয়া ঢুকাও। ভাই ভাই হয়ে থাকার অর্থ কেউ কাউরে হিংসা করবা না, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না, কেউ কারো শত্রুতা এইভাবে করবা না যে সামনাসামনি বন্ধু আর পিছনে তার ক্ষতি করবা। লা তাদাবারু, আড়ালে শত্রুতা করবা না কারো ক্ষতি করার জন্য। আল্লাহ আমাদের সকলকে ভ্রাতৃত্বের সম্পর্কটা বুঝে শুনে সবাই ভাই ভাই হয়ে থাকার তৌফিক দান করেন। তাহলে ইসলাম থেকে আমরা এক নাম্বার পরিপূর্ণভাবে ইসলামের উপর না থাকার কারণে আমাদের অধঃপতন। 2 নাম্বার ভ্রাতৃত্বের সম্পর্কটা আমরা শুধু মুখে বলি, আসলে দিল থেকে কতজন সম্পর্ক রাখি এটা প্রশ্ন সাপেক্ষে, এটা প্রশ্নবিদ্ধ। তাই প্রকৃত অর্থেই যেন ভাই ভাই হতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানে গেছে, সহিহ মুসলিমের 472 নম্বর হাদিস। আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকবারা, এভাবে আসছে বর্ণনাটা। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাল মাকবারা, নবী কবরস্থানে গেছেন। যাওয়ার পর বললেন আসসালামু আলাইকুম দারা কওমিম মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। হে কবরবাসী মুমিনগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। নবী বললেন হে কবরবাসী মুমিনগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। অচিরেই আল্লাহ চাইলে আমরা তোমাদের সাথে সাক্ষাৎ করব। হে কবরবাসী মুমিনগণ, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। অচিরেই আল্লাহ চাইলে তোমাদের সাথে সাক্ষাৎ করব। এটা আমার বলা উদ্দেশ্য নাই হাদিসে, মূল উদ্দেশ্যটা কোথায় দেখেন। এবার নবী হঠাৎ বলতেছে ওয়াদিতু আন্না ক্বাদ রাআইনা ইখওয়ানানা। নবী বলেন আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম। সবাই বলেন কাদেরকে? আবার কাদেরকে? নবী বললেন আমার মন চায় আমি যদি আমার ভাইদেরকে দেখতে পাইতাম। তো সাহাবায়ে কেরাম নবীজিরে বললেন আওয়ালাসনা ইখওয়ানাকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা কি আপনার ভাই না? সুবহানাল্লাহ, কি বললেন আমরা কি আপনার ভাই না? নবীজি বললেন আনতুম আসহাবি, তোমরা আমার সাহাবী, তোমরা আমার সাহাবী। ওয়া ইখওয়ানুনা আল্লাযীনা লাম ইয়াতু বাদু, আমার ভাই হলো তারা যারা এখনো দুনিয়াতে আসে নাই। সুবহানাল্লাহ, আমরা তারা এখনো দুনিয়াতে আসে নাই। সাহাবীরা বললেন কাইফা তাআরিফু মান লাম ইয়াতি বাদু মিন উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর যারা এখনো আসে নাই দুনিয়াতে আপনি চিনবেন কিভাবে এরা আপনার ভাই? আপনি ঠিক আছে কিয়ামতের ময়দানেই তো দেখবেন এদেরকে, তো চিনবেন কিভাবে আপনার এরা যে আপনার ভাই? নবীজি বলেন শোনো তোমরা, আরাআইতা লাউ আন্না রাজুলান লাহু খাইলুন গুররুন মুহাজ্জালাতুন বাইনা যাহরাই খাইলিন দুহমিন বুহমিন আলা ইয়ারিফু খাইলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমাদের কারো যদি একটা সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট একটা ঘোড়া কালো ঘোড়ার মধ্যে থাকে, আমি আবার বলছি, নবী বললেন তোমাদের কারো একটা সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট ঘোড়া যদি কালো ঘোড়ার মধ্যে থাকে,
আলাই আরিফু খাইলা, সে কি তার ঘোড়াটা চিনতে পারবে না? বলেন তো আপনারা, হাজারো কালো ঘোড়ার মধ্যে একটা সাদা কপাল বিশিষ্ট, সাদা হাত পা বিশিষ্ট ঘোড়া চেনা কি কত কঠিন হবে না সহজ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন্নাহুম ইয়াতুনা গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু। আমার উম্মত যারা দুনিয়াতে ওযু করছে, ওযু করার কারণে ওযুর পানি যে অঙ্গে লাগছে, ওই অঙ্গগুলা এমন ভাবে চকচক করতে থাকবে, কিয়ামতের মাঠে আমি দেখলেই চিনতে পারবো এরাই হলো আমার সেই ভাই, এরাই আমার সেই উম্মত। গুররাম মুহাজ্জালিনা মিনাল ওযু, ওযুর কারণে এইগুলা অঙ্গগুলা চকচক করবে, সবার মাঝে চেনা যাবে যে এরাই তারা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে ভাই বলে কত সুন্দর একটা মহব্বতের শব্দ আমাদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তাহলে ভাই শব্দটা যে কত মহব্বতের, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখে বলতেছেন ভাই। আল্লাহ আমাদের সকলকে এই কথাটার গুরুত্ব আজকে থেকে কলমেও যেন আমরা ধারণ করতে পারি যে ভাই ভাই, এটা শুধু মুসলমান মুখে মুখে ভাই ভাই এমন না, বরং কলমে ধারণ করতে হবে যে আমরা আসলে ভাই ভাই, আমরা আসলে ভাই ভাই, আমরা এক দেহের মতো। কথাগুলা কি বুঝে আসছে সবার? আচ্ছা, আরেকটি বর্ণনা আমরা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানের সামনে বসা, কবরের সামনে, একটা কবরের সামনে এক ব্যক্তির কবর খনন করা হয়েছে, তাকে কবর দেওয়া হবে। ইবনে মাজার 4195 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজা। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক জানাজায় ছিলাম। তো যেই জানাজায় গিয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জালাসা আলা শাফিরিল কবরি, কবরের কিনারায় বসছে। বসার পর ফাবাকা হাত্তা বাল্লাত তারা, কাঁদতে কাঁদতে নবীর চোখের পানিতে সামনের মাটি ভিজে গেছে। সুবহানাল্লাহ, নবীজি কান্না করতেছে, মাটি ভিজে গেছে। তো অনেকক্ষণ কান্না করার পরে নবীজি সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া ইখওয়ানি লিমিসলি হাদা ফাআইদু। একটু বলেন না সবাই, আমরা একসাথে বলি, বলেন হে ভাই সব। নবীজি কি বলছে? হে ভাই সব। ওই কান্না করছে, করার পর সামনে যারা তাদেরকে বলতেছে, ও ভাই সব, এই কবরে যা আজকে যারা আমরা এখানে রাখতেছি, তোমাদের সবারও কিন্তু এই মুহূর্তটা গ্রহণ করতে হবে, তোমরা সবাই এই মুহূর্তটার জন্য প্রস্তুতি গ্রহণ করো। তো নবীজি যে এই ওয়াজটা করলেন যে তোমরা সবাই এইভাবে মাটির নিচে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো, তো ওয়াজটা করার শুরুতে কি বলছে? হে, কি বলছে বলেন তো? হে ভাই সব। এই জন্য দেখবেন দাওয়াত ও তাবলীগের বয়ানের সবচেয়ে সুন্দর একটা শব্দ ওনারা কি প্রথমে, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, প্রথমে কি বলে? ভাই। কি বলে বলেন তো? আসলে ভাই এটা মহব্বতের শব্দ, আসলেই মহব্বতের অনেক। তো বুঝাইতে চাইলাম আমাদের অধপতনের দ্বিতীয় কারণ ভ্রাতৃত্ব সম্পর্কটা, যেটা এটা আসলে আমাদের যেমন থাকা উচিত ছিল তেমনটা নাই। আমরা সবাই যেন ওরকম মুসলিম যারা ভাই ভাই, নবী যা বুঝিয়েছেন এমন ভাই হওয়ার তৌফিক দান করেন। সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, একদম শুরুর দিকে হাদিসটা। হাদিসের বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিনাফসিহি হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না, পরিপূর্ণ মুমিন হতে পারবে না, হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ সে তার ভাইয়ের জন্য সেটা পছন্দ না করবে যেটা নিজের জন্য সে পছন্দ করে। এই জিনিসটা তার ভাইয়ের জন্য যদি সে পছন্দ না করে তাহলে সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। এর মানে আমি একটা বিষয় পছন্দ করি, এটা আমার মুসলমান ভাইয়ের জন্য পছন্দ করা উচিত, এটা জরুরি। আমি মসজিদে গেলাম, যাওয়ার পর এসিটা চলতেছে, কথার কথা ভালো একটা গরমের মধ্যে এসিতে কি আরাম, আমি আরামের জায়গাটা গিয়ে এখন বৈশা রয়েছি, বাস এমন ভাবে বৈশা রইলাম যে আমি ডানেও নড়বো না বামেও নড়বো না। এখন মসজিদে কি ডান বাম নড়া ছাড়া উপায় থাকে বলেন? নড়তে তো হবেই। কাতার সোজা করতে গেলে হয়তো বলবে ভাই একটু ডানে চাবেন, না একটু বামে চাবেন, না না আমি এনে দাঁড়ায় থাকি, কারণ এসির বাতাসটা ডাইরেক্ট এখানে আসতেছে। এখন আপনি এনে দাঁড়াইলেন কেন? যে না আপনি ওইদিক দাঁড়াইতে পারেন না ওইদিকে, কিন্তু এইখানে আপনি দাঁড়ায় থাকলে কাতারটা ঠিক মতো হচ্ছে না, একটু এদিক সেদিক করতে হবে। তা আপনার কথা হলো না আমি যদি এনতে সরি তাহলে এসির বাতাসও পাবে।
আপনার এই মানসিকতা যখন আসবে তো বুঝতে হবে না আপনার মধ্যে ভ্রাতৃত্ব নাই। এতক্ষণ তো আপনি খাইলেন, সমস্যা কেন? আরেকজনকে খাইতে দেন বাতাস। তো এটাই নিজের জন্য যা পছন্দ করবেন অন্যের জন্য সেটা পছন্দ করতে হবে। রাস্তা দিয়ে হাঁটতেছেন, এটা ইট পায়ের নিচে বিধার পর আপনি চিন্তা করলেন আমার পায়ের নিচে ইটটা, এটা কে করলো? মানে এই বাড়িওয়ালা ফালায় রাখছে, দাঁড়া তোরা কয়েকজন আস, তোরা ওইটার উপর। আপনি কি শিওর উনি যে ফালাইছে এটা? এরকমও তো হইতে পারে একটা ট্রাক এই দিক দিয়ে গেছে, ট্রাকের উপর থেকে ইটটা নিচে পড়ছে, তো ওই ইট এখানে পড়ে থাকার কারণে আপনি পায়ের নিচে ব্যথা পাইছেন। এখন আপনি অপেক্ষা আছেন এই বাড়িওয়ালাদের কে কে এই দিক দিয়ে আসবে আর ইট তাদের পায়ে লাগবে, তারাও ব্যথাটা পাবে, অপেক্ষা রয়েছেন। এই কাজ ভুলেও করেন না, ইট সরায়া দেন। বুখারীর বর্ণনা আসছে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আগের সব গুনাহ মাফ। তাহলে আমাদের অধঃপতনের দ্বিতীয় কারণটা জানলাম, ভ্রাতৃত্ব। আমরা মুখে বলি, অন্তরে এটা আসলে কতটুকু আছে জানি না। 1 নাম্বার ইসলাম থেকে সরে গেছি, 2 নাম্বার ভ্রাতৃত্বের সম্পর্কটা যেভাবে অটুট রাখা দরকার ছিল অটুট রাখতে পারি নাই। আল্লাহ অটুট রাখার তৌফিক দান করেন। 3 নাম্বার বলেন, ছোট খাটো বিষয়ে পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত। কি বিষয়ে? আমার সাথে একটা বিষয় আগে বলেন, এরপরে বিষয়টা বলি। বলেন সুন্নত, বলেন মীমাংসিত সুন্নাহ, মুস্তাহাব, নফল, ওয়াজিব ইত্যাদি নিয়ে, বিশেষ করে মীমাংসিত কোন সুন্নাহ নিয়ে পরস্পরে দ্বন্দ্বে জড়িয়ে ভ্রাতৃত্বের সম্পর্ক নষ্ট করব না। ছোটখাটো বিষয়ে দ্বন্দ্বে জড়িয়ে ভ্রাতৃত্বের সম্পর্ক কি করব না? নষ্ট করব। মীমাংসিত সুন্নাহ যেগুলো আছে এগুলা নিয়ে ঝগড়া না করা। মীমাংসিত সুন্নাহ নিয়ে কি না করা বলেন তো? ঝগড়া না করা। মুসলমান দেখবেন খুব সহজ সুন্দরভাবে সুখে শান্তিতে কাটাইতে থাকে, হঠাৎ একটা মুস্তাহাব বিষয় নিয়ে একজন বলবে আমি চ্যালেঞ্জ দিলাম, পারলে বাংলাদেশের কে আসো আমার চ্যালেঞ্জ গ্রহণ করো। আরে ভাই, এগুলা কোন ধরনের কথা? কথার কথা একটা মীমাংসিত সুন্নাহ, এই সুন্নাহর বিষয় আপনি ভুলে ফেললেন। এই বিষয়গুলা না বলা। যেমন জুমার নামাজের দিনে আজান কয়টা? হ্যাঁ, 2টা আজান সুন্নাহ। একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আর একটা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা। এখন কথা হলো হযরত উসমান গনির সুন্নাহ কি নবীর সুন্নাহ? হ্যাঁ, উসমান গনির সুন্নাহ নবীর সুন্নাহ। কারণ নবীজি বলছে আমার সুন্নত ধরো, খোলাফায়ে রাশেদার সুন্নত ধরো। অতএব খোলাফায়ে রাশেদার সুন্নাহ মানাও, নবীর সুন্নাহ মানাও। এটা নিয়ে আপনি হঠাৎ বললেন না আজান একটা হবে, চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জ করার কোনো দরকার নেই। এটা সুন্নাহ, এটা মীমাংসিত, এটা ঝগড়ার বিষয় না। এই জাতীয় কথা কেউ বললে ঝগড়ায় কানও দিবেন না, এগুলা অলরেডি মীমাংসিত হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে কথা বোঝার তৌফিক দান করেন। এই বিষয়গুলা নিয়ে আমরা পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে না পড়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, পরস্পর দ্বন্দ্বে জড়িও না, পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হবা না। ফাতাফশালু, পরস্পর যদি তোমরা ঝগড়া করো, পরস্পর যদি তোমরা ঝগড়া করো, ফাতাফশালু, তাহলে তোমরা সাহস হারা হয়ে যাবা। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি আস্তে আস্তে কমে যাবে। তোমরা যদি পরস্পর ঝগড়া করো তোমরা সাহস হারা হয়ে যাবে, তোমাদের শক্তি আস্তে আস্তে কমে যাবে। ওয়াসবিরু, ধৈর্য ধারণ করো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আল্লাহ। কি বললেন? আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তানাজাউ, পারস্পরিক দ্বন্দ্বে জড়িয়ে পড়ো না, ঝগড়া করো না। যদি করো ফাতাফশালু, সাহস হারা হয়ে যাবা। ওয়া তাযহাবা রিহুকুম, তোমাদের শক্তি হ্রাস হয়ে যাবে আস্তে আস্তে। আমরা 4 জন একসাথে আছি, আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, হঠাৎ ঝগড়া লাগছি, 4 জন 4 দিকে গেলাম, তো আমাদের শক্তি কি কমলো না বাড়লো? কমলো। এতদিন 4 জনের শক্তি ছিল 1, এখন 4 জন আলাদা হয়ে গেছে, তো শক্তি তো কমে গেল। তাহলে 3 নাম্বার, পারস্পরিক দ্বন্দ্ব সংঘাত, এই জড়িয়ে যাওয়া আমাদের অধঃপতনের 3 নাম্বার কারণ। আমাদের অধঃপতনের 4 নাম্বার কারণ,
দুনিয়ার প্রতি আমাদের নেশা বেড়ে যাওয়া, আখেরাতের প্রতি আমাদের আগ্রহ কমে যাওয়া। দুনিয়ার নেশা বাড়া, আখেরাতের আগ্রহ কমা। আমার একটা কথা আপনারা যদি পারেন একটু মনে রাখেন, আমরা দুনিয়াতে হালাল কিছু কামাই করব, সামনে থাকবে আখেরাত। এর মানে আখেরাত সামনে রেখে দুনিয়াতে বৈধ কিছু করব, কোনো সমস্যা নাই। দুনিয়া সামনে রেখা আখেরাতের চিন্তা এটা করতে যাবেন তো দেখবেন হঠাৎ আখেরাতই বরবাদ করে দিবেন। কিভাবে? একটা ব্যক্তি আগে 5 ওয়াক্ত নামাজ পড়তো, এখন উনি খুব ব্যস্ত, 3 ওয়াক্ত বড়। কি আপনি 3 ওয়াক্ত পড়েন কেন? আর বললেন না, কর্মচারী আগে ছিল 20 জন, এখন 50 জন, সামাল দেওয়া মুশকিল হয়। ও আচ্ছা ঠিক আছে। কিছুদিন পরে উনি 4 ওয়াক্ত আর মসজিদে আসে না, 1 ওয়াক্ত আসে। ঘটনা কি? 100 জন কর্মচারী। কিছুদিন পর 5 ওয়াক্তে আসে না। ঘটনা কি? মসজিদে আসেন না কেন? হুজুর 1000 কর্মচারী সামলাইতে গিয়া নামাজে আসার আর সুযোগ পাইতেছি না। বোঝা যাচ্ছে উনি দুনিয়া কামাই করতে গিয়ে আখেরাত শেষ করে দিচ্ছে। আখেরাত সামনে থাকবে, এরপরে আপনি দুনিয়া কামাবেন। কিন্তু মুসলমানদের হালাত হয়ে গেছে এমন, দুনিয়ার প্রতি আমরা নেশায় এতটা মত্ত হয়ে গেছি, আখেরাতকে ভুলে গেলাম। এই জন্য আমাদের অধপতনের 4 নাম্বার কারণ। তিরমিজির বর্ণনা 2320 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদা মা সাকা কাফিরাম মিনহা শারবাতা মা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি মশার ডানা পরিমাণ থাকতো, এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি কোনো মশার ডানা পরিমাণও মূল্য যদি আল্লাহর কাছে থাকতো, আল্লাহর কাছে যদি মশার ডানা পরিমাণ ওজন থাকতো এই দুনিয়ার, তাহলে একজন কাফেরকে 1 ঢোক পানিও আল্লাহ পান করাইতেন না। এই দুনিয়া এটা মুসলমানদের জন্য না, এখানে মুসলমান পরীক্ষা দিবে, তাদের মূল সফলতার জায়গা হলো জান্নাত। তো কিন্তু আমরা কি করতেছি? আপনার আসলটারে হারা নকলটার পিছনে বেশি দৌড়াইতেছি। আল্লাহ আমাদেরকে হেফাজত। আমি কিন্তু বলি নাই দুনিয়া কামানো নিষেধ না, দুনিয়ায় বৈধ পন্থায় কামাবেন, কিন্তু আখেরাত সামনে রাখবেন। এইগুলো আমাদের অধপতনের 4 নাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলো না গেল? আচ্ছা আলহামদুলিল্লাহ। 5 নাম্বার, এটা একটু আমার সাথে বলতে হবে। বলেন, অধিকার আদায়ের মূল উপায় থেকে দূরে সরে যাওয়া। এবার পুরাটা বলেন, বলেন মুসলমানদের অধিকার আদায়ের মূল যে উপায়, সে উপায় থেকে দূরে সরে যাওয়া। মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা উপায়ের নাম হলো জিহাদ। কি বলেন তো? কি বলেন তো? মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতির নাম হলো জিহাদ। এই নাম শুনলে অনেকে সাথে সাথে, এটা তো পবিত্র বিধান, এটা পবিত্র বিধান। সারা দুনিয়ার সন্ত্রাস খতম করার শ্রেষ্ঠ কোন পদ্ধতি যদি থাকে, এটার নাম জিহাদ। জিহাদ আর সন্ত্রাস সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, জিহাদ পবিত্র। সন্ত্রাস সমূলে নির্মূল করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম পবিত্র জিহাদ। এখন বিষয় হলো, এই বিষয়গুলো আমরা অন্যদেরকে বুঝাইতে হবে যে সন্ত্রাস আর জিহাদ দুটি শব্দ একদম পুরা রাত দিন পার্থক্য। একটা হলো অপবিত্র আর একটা পবিত্র, এটা বুঝাইতে হবে। আমি কোথাও র্যাবের একটা সাইনবোর্ডের মধ্যে লেখা দেখছিলাম, জিহাদ আর সন্ত্রাস এক না। কথাটা সত্য লেখা আছে, জিহাদ আর সন্ত্রাস এক না, সত্য কথা। এখন কথা হলো এই বিষয়টা, এটা আমাদের শিখতে হবে, জানতে হবে। কিন্তু শিখবো জানবো কার কাছ থেকে? উলামায়ে কেরামের কাছ থেকে। তাদের কাছ থেকে জানার পর জিহাদের বিষয়টা প্রয়োগ। কিন্তু আপনি হঠাৎ কোন একটা বাড়ি উড়াইয়া দিলেন, উড়াইয়া দেওয়ার পরের দিন আপনি বললেন জিহাদ, এটার নাম জিহাদ না। একটা বাড়ি আপনি উড়াইয়া দিয়েছেন, হঠাৎ রাতের বেলা গিয়ে উড়াইয়া দিয়েছেন একটা বাড়ি, উড়াইয়া দিয়ে বললেন এটা জিহাদ না।
জিহাদ আলেমরা যদি বলে যে এই মুহূর্তে ওই পরিস্থিতিতে এই অবস্থায় ফরজ, তাহলে ফরজ, তখন ওলামায়ে কেরামের ফতোয়ার অপেক্ষা করতে হবে। আপনি নিজে নিজে কোথাও গিয়ে 4-5 জন মেরে ফেললেন আর বললেন জিহাদ, এটা কিন্তু হলো না। এটাও আলেমদের কাছ থেকে আপনি শিখতে হবে, কোথায় প্রয়োগ করতে হবে এটাও শিখতে হবে। কিন্তু মূল বিষয়টা এটা কিন্তু আপনার মনে রাখতে হবে, মুসলমানদের অধিকার আদায়ের শ্রেষ্ঠ একটা পদ্ধতি, এটার নাম হলো কি? জিহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে মুসলমানদেরকে যে বিজয়গুলা দান করেছেন, এই বিজয় যদি আপনি লক্ষ্য করে দেখেন, ইতিহাস যদি তালাশ করে দেখেন, আগে আঘাত করেছে বেঈমানরা, পরে মুসলমানরা সেটাকে কি করেছে? প্রতিহত করেছে। কিন্তু আগে আঘাত তারা করেছে। এই জন্য 2টা আয়াত সারা জীবন মনে রাখবেন। সূরা তাওবা 38-39 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা লাকুম ইযা কিলা লাকুম ফিরু ফি সাবিলিল্লাহ ইসসাকালতুম ইলাল আরদ। এ মুমিনগণ, তোমাদের হলো কি, যখন তোমাদেরকে আল্লাহর রাস্তায় জিহাদে বের হতে বলা হয় তখন তোমরা দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ো। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাতের মোকাবেলায় দুনিয়া নিয়ে তোমরা উৎসাহিত, উৎফুল্ল, আনন্দিত, খুশি? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল, আখিরাতের মোকাবেলায় দুনিয়ার ভোগ বিলাস সামান্য ছাড়া আর কিছুই না। আখিরাতের মোকাবেলায় দুনিয়ার ভোগ বিলাস সামান্য ছাড়া আর কিছুই না। এরপরে আল্লাহ বলে, ইল্লা তানফিরু, যদি তোমরা জিহাদে বের না হও, যুদ্ধে বের না হও, যদি তোমরা যুদ্ধে জিহাদে যেতে রাজি না হও, এটাকে যদি অস্বীকার করো, ইউআযিবকুম আযাবান আলীমা, তিনি তোমাদেরকে কঠিন শাস্তি দিবে। ওয়াস্তাবদিল কওমান গায়রাকুম, তোমাদের পরিবর্তে অন্য আরেক জাতি আল্লাহ এনে তাদেরকে দিয়ে জিহাদ করাবে। আল্লাহ তোমাদের মুখাপেক্ষী না। এই হলো আপনার 5 নাম্বার, আমাদের অধিকার আদায়ের যে নিয়ম, এটা আমরা ভুলে গেছি। তাই প্রিয় ভাইয়েরা, অনেক মানুষ এখানে আসছেন, এটা প্রত্যেকে বুঝাইবেন পার্সোনালি সবাই, শোনো, সন্ত্রাস জিহাদ সম্পূর্ণ আলাদা। সন্ত্রাস অপবিত্র, সন্ত্রাস খারাপ জিনিস, সন্ত্রাস অশান্তি, সন্ত্রাস চারদিকে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, এগুলা হলো সন্ত্রাস। আর এগুলা যদি দুনিয়া থেকে সমূলে খতম করতে চাও, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতার জয় জয়কর অবস্থা যখন হবে, অশান্তি পৃথিবীতে যখন বিরাজ করবে, সন্ত্রাসবাদ যখন সারা পৃথিবীতে মাথাচাড়া দিয়ে উঠবে, তখন অন্যকে বুঝাবেন এগুলো হলো অপবিত্রতা। আর এই অপবিত্রতা দূর করার শ্রেষ্ঠ পদ্ধতির নাম এটা হলো জিহাদ। ইসরায়েল যা করছে বুঝাইবেন এটা সন্ত্রাসী, এটা অপবিত্রতা, এটা বেহায়াপনা, এটা অশ্লীলতা। এই অপবিত্রতা দূর করার শ্রেষ্ঠ পদ্ধতি হলো ফিলিস্তিনের গাজার পক্ষে যারা জিহাদ করে, এটা হলো পবিত্র। এটা বুঝাইতে হবে আপনার, তাহলে ঠিক করলে বললে কিন্তু হবে না, এটা বুঝাইতে হবে। আর দাওয়াত দিবেন নি না, আপনারা তো এইখান থেকে যাই আরেকজনকে বুঝাবেন না। আমাদের দেশের অনেকে বিষয়টা মানে আপনি জিহাদ বললে উনি মনে করে কি, হুজুর জিহাদ মানে কি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মানে কি, না আপনি বুঝাইতে হবে তো। এটা দেখেন, আবু জাহেল সন্ত্রাসগিরি করছে, এটা বুঝাইতে হবে আপনার। ফেরাউন সন্ত্রাসগিরি করছে, নমরুদ সন্ত্রাসগিরি করছে, বলবেন যে আগে নমরুদ ফাইজলামি করছে, ফেরাউন সন্ত্রাসগিরি করছে, মুসা নবী সহ্য করছে, আবু জাহেল সন্ত্রাসগিরি করছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ্য করছে। এইভাবে বুঝাবেন। লম্বা সময় সহ্য করার পর আল্লাহ বলছে আর কত, এবার প্রতিহত করেন। এইভাবে আপনি বুঝাইতে হবে। তা আমাদের সমস্যাটা হলো আমরা আরেকজনের যেটু ঠান্ডা মাথায় বুঝাবো, এই কাজটা কেউ করি না। এখান থেকে উঠে আপনি একজনের সাথে হইতে পারে ঝগড়া লাগাই দিবেন, তুই বুঝোস কারে কয় না, এভাবে না, সুন্দরভাবে আপনি বুঝাইতে হবে। ভাইজান, আবু জাহেল যে নবীর অত্যাচার করছে এগুলো আপনি মানেন না? তখন বললো হ্যাঁ ঠিকই তো, আবু জাহেল আমার নবীর যে কষ্ট দিছে। তখন এই সুন্দরভাবে বুঝাইবেন, এই যে আবু জাহেল কষ্ট দিছে, এই সন্ত্রাসগিরি করছে, নবী কাবা চত্বরে নামাজ পড়তেছে, উকবা ইবনে আবি মুআইদ নবীর গলায় চাদর পেঁচায় নবীর হত্যা করতে চেষ্টা করছে, জানেন? তখন বুঝানো পড়বো, তাই তো আমার নবীর এভাবে কষ্ট দেওয়া, এটা তো অন্যায়, এটা তো খারাপ, এটা তো সন্ত্রাসগিরি। তখন আপনি বলবেন এইগুলা নির্মূল করার জন্য আল্লাহ বিধান দিছে জিহাদ। তখন বলবেন ও আচ্ছা, এটার নাম জিহাদ, এটা বুঝাইতে হবে। তা আমরা যে কথাগুলা বুঝলাম, আমাদের অধিকার আদায়ের বিষয়গুলা, এগুলো আমাদের জানতে হবে, বুঝতে হবে, আমাদের প্রজন্মকে এটার সঠিক ধারণা দিতে হবে। 6 নাম্বার বলেন আমার সাথে, আদর্শ যোগ্য নেতৃত্বের অভাব। আমরা নেতৃত্ব শূন্যতায় ভুগতেছি।
শুধু আমাদের ছাত্র ভাইদের দেশ ছাড়া, আমাদের ছাত্র ভাইদের দেশ ছাড়া আর যত মুসলিম নেতৃত্বে যারা আছে আপনার, বিশেষ করে যাদের ভূমিকা রাখা উচিত ছিল এই ফিলিস্তিন ইস্যুতে, আপনার আরব জাহানের সহ আপনার যত প্রায় মুসলিম নেতৃত্বদেরকে দেখবেন তাদের কথা এক এক সময় এক এক রকম, কেমন যেন মুনাফিকি আচরণ বারবার প্রকাশ পায়। এই একটা সংকটে আমরা ভুগতেছি, এটা আমাদের অধঃপতনের 6 নম্বর কারণ। অথচ উচিত ছিল তাদের 4টা কাজ বাস্তবায়নে কঠিন গুরুত্ব দেওয়া, যেটা সূরা হজের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছে ইসলামী রাষ্ট্র ব্যবস্থার মূল মৌলিক প্রধান কাজ হবে 4টা। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যাদেরকে পৃথিবীতে ক্ষমতা দেই, আমি যাদেরকে ক্ষমতায় বসাই, তাদের মৌলিক মূল কাজ হবে 4টা। 1 নাম্বার, তারা সালাত কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে। 2 নাম্বার, ও আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। কয়টা মুসলমান দেশে বলেন পরিপূর্ণভাবে যাকাত আদায় হচ্ছে? তো আল্লাহ তো লক্ষ্য তো বলে দিছে, উদ্দেশ্য তো বলে দিছে। মুসলিম কান্ট্রি মাশাআল্লাহ এখন শুধু আফগানিস্তান ছাড়া আর বলেন সারা পৃথিবী কোথায় একদম পরিপূর্ণ সবাই সালাত আদায় করে? তো 1 নাম্বার আকামুস সালাহ, নামাজ কায়েম করবে। 2 নাম্বার আতাউজ যাকাত। 3 নাম্বার, ও আমারু বিল মা'রুফ, নেক কাজের আদেশ করবে। 4 নাম্বার, ওয়া নাহাউ আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। ইসলাম যে শান্তি সেটা কিন্তু আফগানিস্তান সারা পৃথিবীতে দেখাই দিতেছে। এবং যারা তাদের থেকে মুখ সরায় নিছিল, বলছিল না সমর্থন দেই না, এখন এরাও সমর্থন দিতে চাইতেছে। আফগানিস্তান গনেও নাই, আপনি না দিলে কি সমর্থন আমারে? এখন তারা বুঝিয়ে দিতেছে অর্থনীতি এটাও আমরা তুমগরে শিখামু, বুঝাইতেছে। এরপরে পানি ব্যবস্থা আমগরে আটকাইবা, এটাও তুমগরে আমরা বুঝাবো। রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে আটকাই দিবা, এরা বুঝাইতেছে না আরে তুমগরে আমরা শিখামু রাষ্ট্র ব্যবস্থা কারে কয়। অর্থনীতিতে আমাদেরকে আটকাইবা না, অর্থনীতি কারে কয় তো আমরা তোমাদেরকে শিখাবো। আরে মুসলমান তো এমনই ছিল, সারা পৃথিবীকে মুসলমান শিখাবে, মুসলমান অন্যর কাছ থেকে ধার করে শিখতে হবে না, এরা শিখাই দিতেছে, সারা পৃথিবীতে শিখাই দিতেছে। যারা যদি বিরোধিতা করছে না, এরা কয় না এদের কাজ তো অনেক, এখন আস্তে আস্তে কয়েকদিন পরে বলবে জি আপনারাই সেরা। তো সেরাদেরকে সেরা বলবে না কি বলবে? এই জন্য এগুলো ভাবনার বিষয়, এখনো ভাবনার বিষয়। আসলে ইসলাম শান্তি, ইসলাম আসলেই শান্তি। ইসলাম প্রতিষ্ঠিত হলে সব ধর্মের মানুষ শান্তিতে থাকবে। তো 4টা কাজ, নামাজ কায়েম করা, যাকাত প্রতিষ্ঠিত করা, আদায় করা। 3 নাম্বার, নেক কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। এমন একটা যোগ্য নেতৃত্ব আমরা খুঁজতেছি। এ হলো 6 নাম্বার। 7 নাম্বার, আমাদের অধঃপতনের কারণ শত্রুকে বন্ধু বানানো। কি বানানো? একটু সবাই আমার দিকে তাকান, দেখেন না, শোনেন, আল্লাহ বইলা দিছে, শোনো ওমকে তোমার শত্রু বইলা দিছে, একদম চিহ্নিত করছে, ওমকে তোমার শত্রু, ওমকে তোমার শত্রু চিহ্নিত করে দিছে। একটা যদি এরকম হইতো যে আল্লাহ বইলা দেয় নাকি, বইলা দিছে ওমকে, তো এরপর আমি বলতেছি না হে আমার বন্ধু, তো লাভ হলো কি? আল্লাহ বইলা দিছে ওমকে শত্রু, আমি বলতেছি না বন্ধু, তো কি হইলো? সূরা মাইদার 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবা না, বন্ধু রূপে গ্রহণ করবা না। অভিভাবক রূপে বললে চমৎকার ব্যাখ্যা হয়। ইহুদি খ্রিস্টানদেরকে যদি অভিভাবক বানাও, এরা অভিভাবক সাইজা তোমাদের উপরে যত আকাম আছে সব চাপাবে। যদি অভিভাবক বানাও, কি বানাও? অভিভাবক। দেখবেন আমার একটা আলোচনা আছে রমজানের আগে, যে ওই যে ইয়ানি আপনার কি জানি গেল 31st নাইট, এটারে কেন্দ্র করে একটা আলোচনা করেছিলাম যে এদেরকে অভিভাবক বানাইলে আমাদের ক্ষতি কি কি, সেখানে 10টা আলোচনা করেছিলাম। সম্ভবত আপনাদের কিশোরগঞ্জের কোথাও বয়ানটা করেছি, এটা দেখছে অনেকে, আলোচনাটা আছে। তো ওখানে আলোচনা করেছিলাম এদেরকে বন্ধু বানানোর আমাদের কি কি ক্ষতি। একদম কোরআন সুন্নাহ থেকে প্রমাণ করেছি যে আমাদের এই ক্ষতি আমাদের উপর চাপাই দিছে না। করিমগঞ্জ, আচ্ছা। তো এই হলো আপনার 7 নাম্বার, যাদেরকে শত্রু হিসাবে চিনিয়ে দিছে আল্লাহ, আমরা কই বন্ধু। বলেন আটো সাটো ছোটখাটো পোশাক পরা, এগুলো মুসলিম মেয়েদের কালচার?
যারে বন্ধু বানাইছেন হেরা চাপাই দিছেন না, ওইগুলো পড়ো, পইরা বলবা এটা আমার ব্যক্তি স্বাধীনতা, শিখাই দিছে। আপনি হাঁটুর উপরে প্যান্ট পরবেন, প্যান্ট পরার পর রাস্তায় হাঁটবেন, আপনি ইমাম সাহেব বলবে হে মিয়া তোমার বয়স 25 বছর, এটা কি পড়ছো? হুজুর এটা আমার ব্যক্তি স্বাধীনতা। এটা কে শিখাইছে? বন্ধুরা শিখাই দিছে। কিছু কইলেই কইবা ব্যক্তি স্বাধীনতা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে 7 নাম্বার, শত্রুকে বন্ধু বানাইছে। অধপতনের এই হলো 7 নাম্বার কারণ। আমাদের অধপতনের 8 নাম্বার কারণ, যথাযথ মুসলমানদের একটা যথাযথ শুরা ব্যবস্থা না থাকা। শুরা ব্যবস্থা, যারা পরামর্শ করে আমাদেরকে কিছু বলবে আর আমরা এটা সবাই মেনে নিব, এই জাতীয় একটা শূন্যতায় আমরা ভুগতেছি। আমরা মাঝে মাঝে অপেক্ষা করি, এই মনে হয় মুসলমানরা একসাথে হয়ে ফিলিস্তিনের ব্যাপারটা সমাধান করবে। 3 দিন পরে দেখি না, ওই জায়গায় কোনো ঘাপলা ছিল। হ্যাঁ, মানে এই সমাধান হয়ে হয়ে গেছে মনে হয় না, পরে চিন্তা করে দিন না উদয় এনে ঘটনা অন্য কিছু ঘটে গেছে। এই যে সূরা ব্যবস্থা যথাযথ, এটা আমাদের নাই। সূরা আলী ইমরানের 159 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াশাবিরহুম ফিল আমর, তাদের সাথে মাশওয়ারা করে কাজ করবেন। এটা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হলে ওই ব্যবস্থাগুলো খুব সুন্দর হয়। এই হলো আমাদের অধপতনের 8টি কারণ বললাম, যেটা বললাম। এবার আসেন সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত, যেটা শুরুতে বলেছিলাম, নবীর আওয়াজের উপর নিজেদের আওয়াজ উঁচু করবা না, জোর গলায় কথা বলবা না। কেন? এতে তোমাদের আমল নামা বরবাদ হয়ে যেতে পারে। তোমাদের আমল নামা কি হয়ে যেতে পারে? একটু বুঝেন। এই আয়াত দ্বারা বোঝা যায় নবীর সাথে বেয়াদবি করলে আমল নামা বরবাদ। নবীর সাথে কি করলে? এই যুগে কি নবীজি আছে? এই যুগে নবীর সাথে বেয়াদবি কি? কেউ যদি এই যুগে বলে আমি নবী, কেউ তো কাফের, তো কাফের, সে হলো ইন্টারন্যাশনাল বেয়াদব মার্কা কাফের। বেয়াদব কাফেরও, আরো যত খারাপ ইয়া লাগানো যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যদি কেউ ব্যঙ্গ করে, উল্টা পাল্টা কিছু আট করে এটা ব্যঙ্গ করে, এটা বেয়াদবি। একটু শোনেন না, ঠিক কোয়েন, সমস্যা নাই, কিন্তু বুঝা বুঝতে হবে। কিন্তু যারা নবীর ব্যাপারে উল্টা পাল্টা করে এটা বেয়াদবি। কিন্তু এখন যেই জায়গাটায় ঠিক করা দরকার সেটা হলো এই অংশে দেখেন, এই বেয়াদবিকে যারা সমর্থন করবে, যদিও সে মুসলমান হয়, সেও বেয়াদব। রাসূলরে কেউ ব্যঙ্গ করছে, কার্টুন ছাপাইছে, তো এই বিষয়গুলো না আপনার, এটা যেমন কষ্টের, আমার নবীরে ব্যঙ্গ করা, কার্টুন করা কষ্ট লাগে বেশি কখন জানেন? এই কাজগুলারে যখন কোনো মুসলমান ইনিয়ে বিনিয়ে সমর্থন করে। ঠিক আছে, ও করছে, ও অমুসলিম, আমার নবীর আঘাত করছে, আমরা সইতে পারি না, ও অমুসলিম, ও আমার নবীর শান বুঝে না, মান বুঝে না। তো একটা মুসলমান ইনিয়ে বিনিয়ে তার এই খারাপ কাজকে সমর্থন, তখন আমাদের কলিজায় আঘাতটা খুব বেশি লাগে আরো। আর সে অমুসলিম, সে আমাদেরকে আঘাত করছে, তুমি মুসলমান হয়ে কিভাবে আঘাত করলা? তো বলছিলাম বেয়াদবি করে, এদেরকে যারা সমর্থন করবে এটাও বেয়াদবি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। সহিহ বুখারীর 3535 নম্বর হাদিস পড়ছে। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা কথা বলছে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ একটা সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। সিদ্ধান্তের আলোকে হাদিসটা, আল্লাহর আয়াতটা আগে শুনি, এরপর হাদিসটা। কোন মুসলমান কোরআনের 6235টা আয়াত বিশ্বাস করে। কত? 6235। মোট আয়াত সংখ্যা 6236টা। এর মধ্যে 6235টা বিশ্বাস করে, একটা আয়াতের সামান্য অংশ অবিশ্বাস করে। ঈমান আছে না গেছে? সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোন শাবালক পুরুষের পিতা নন, ওয়ালাকির রাসূলুল্লাহ, তবে তিনি আল্লাহর রাসূল। এতটুকু বিশ্বাস করে। ও খাতামান নবিয়্যিন, এবং শেষ নবী। এই জায়গায় আসলে অনেকে তারা নিজেদেরকে বলে মুসলমান, আবার কালিমাও লেখে আমাদের কালিমা ছাড়াও এই কালিমা লেখা রাখে, কালিমায় আর নামে প্রমাণ করে আমরা মুসলমান। কিন্তু খতামান নবিয়্যিনের অনুবাদ যদি জিজ্ঞাসা করেন, আপনারা বলবে আসেন এক কাপ চা খান। কি খান? কেন চা কেন খাবো? অনুবাদ বলে দিলি তো হয়। না, আসেন না, ভিতরে আসেন, আপনারা চিপায় নিবে, নিয়ে চা খাওয়াবে, বুঝাবে। আরে ভাই বুঝানোর কি আছে? খতামান নবিয়্যিনের অনুবাদটা বলে দিলি তো হয় আমারে। হে আপনার এই বুঝাবে, ওই বুঝাবে, অমুক বুঝাবে, তমুক বুঝাবে, আপনি বলে দিবেন ইমাম গাজালি বলছে খতামান নবিয়্যিনে এটা সেটা বুঝানোর কোনো সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। আপনি এটা মানেননি, খালি কোন যদি কয় ব্যাখ্যা আছে, আপনি বলবেন যদি কোন ব্যাখ্যা আছে, ঈমান নাই। জান
খাতামান নবীনে কয় চা খান, চিপায় আসেন, মানে কি? খাতামান নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। সবাই বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী। এটা আবার ব্যাখ্যা কি? ইমাম গাজালি বলছেন ব্যাখ্যার কোনো সুযোগ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো নবী নাই। এর ব্যাখ্যা টাকার কোনো দরকার নেই। অতএব কেউ যদি আপনাদেরকে বলে একটু ব্যাখ্যা আছে, ব্যাখ্যা করতে যাই, শোনাইতে যাই, আপনি বলবেন রাখেন। সহিহ বুখারীর 3535 মানে 3535 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া'i কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানা ওয়া আজমালা ইল্লা মাওদিআ লাবিনাতিন ফি জাওিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটি সুন্দরভাবে সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা পরিমাণ ফাঁকা আছে। আপনারা বলেন তো ঘর সমাপ্ত না অসমাপ্ত? জনগণ ঘরটা তওয়াফ করতে যায়, মানে তওয়াফ বলতে ঘরের আশেপাশে ঘুরতে যায়। এই জায়গায় তওয়াফ মানে আবার ওই কাবার তওয়াফ না, এই তওয়াফ মানে ঘোরা, ঘরের আশেপাশে ঘুরতে যায়। ঘুরতে যাওয়ার পর ওয়ায়াজাবুন আলা, আশ্চর্য হয়, কেন একটা ইট কেন লাগানো হলো না এখন, এত সুন্দর ঘর। ওয়ায়াকুলুনা, বলে হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, আচ্ছা এই ইটটা কেন লাগানো হলো না, এটা বলতে থাকে সবাই। নবীজি বলেন ফাআনাল লাবিনা, শোনো, আমার পূর্বে ঈসা নবী পর্যন্ত, আদম থেকে ঈসা পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজাইছে সুন্দর করে, একটা ইটের জায়গা ফাঁকা, সেই ইটটা হলাম আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার মাধ্যমে এই ঘরের সৌন্দর্যের পরিসমাপ্ত আল্লাহ করে দিয়েছে। আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। এই বিশ্বাস এটা সকলকে রাখতে হবে, এই বিশ্বাস সকলকে রাখতে হবে। এই এলাকার উলামায়ে কেরাম যখন আপনাদেরকে নবীর ইজ্জত নিয়ে কোনো ব্যাপারে আমাদেরকে যদি কখনো কোনোভাবে যদি আমাদের কাছ থেকে সমর্থন চায়, আর আমরা আজকে প্রথমে জেনেছি আমরা ইসলাম থেকে দূরে সরে যাওয়া, আমরা ইসলামের সাহায্য সহযোগিতা করা, দ্বীনের সাহায্য সহযোগিতা করা, সর্বক্ষেত্রে চেষ্টা করা দরকার ছিল। কতটুকু করলাম এটা আমরা নিজেদেরকে প্রশ্ন করে দেখব। তো বলছিলাম কোনোভাবে ওলামায়ে কেরাম যদি দ্বীনের সমর্থন আমাদের কাছে যে কোনোভাবে চায়, কারা কারা করতে রাজি আছে ইনশাআল্লাহ? তাকবীর! ইসলাম দিন ইসলাম, আলেম ওলামারা যেখানে, সাবিলুনা সাবিলুনা, জিহাদ জিহাদ, তরিকুনা তরিকুনা, জিহাদ জিহাদ, তাকবীর! আল্লাহ আমাদের সকলকে, এক ভাই কি জানি লিখে দিছে, হ্যাঁ লেখা কিছু দিন নেই এখানে, আমি প্রশ্ন উত্তর দেওয়ার যোগ্যতা মরার আগেও সম্ভবত হবে না, মানে পাবলিক প্লেসে দেওয়ার, এই জন্য আমার বলবেন না, এইগুলো আবরার বাইরে দিবেন। কারে? আবরার ভাই, লুৎফুর রহমান ফরাইজি ভাই, মুফতি আলী হাসান ওসামা ভাই, ওনাদেরকে দিবেন। প্রশ্ন উত্তর দেওয়ার যোগ্যতা তারা রাখেন। আমি ফতুয়া বিভাগে পড়েছি, ঠিক পড়েছি শুধুমাত্র নিজে জানার জন্য, কিন্তু কাউরে যে কিছু জানাবো মাসালাগতভাবে, আর তাও আবার এত মানুষের সামনে, এটা আমার পক্ষে সম্ভব না। সম্ভব না মানে আমার সাহস হয় না। আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম, আজকে শুনলাম, এগুলোর উপর যেন আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। শেখ নামাজের পরপর বসবে না, নামাজের পরপর ইনশাল্লাহ আমাদের মুফতি হারুন ইজার সাহেব বসবেন, ইনশাল্লাহ আমরা সবাই নামাজ এখানে পড়ে বসে যাব, আল্লাহ তৌফিক দান করে। একটা ঘোষণা দেওয়ার জন্য বলা হয়েছে, আপনারা অনেক দূরে থাকেন, অনলাইন থেকে আমার সংকলন করা মিম্বরের আমানত আপনারা অনেকে সংগ্রহ করেছেন, যারা করতে পারেননি তারা অনলাইন থেকে সংগ্রহ করে নিয়েন। যারা নেবেন আপনাদের প্রতি আমার একটা আবেদন থাকবে, প্রথম খণ্ডটা বিশেষ করে সবাই মুখস্থ করে ফেলবেন, জামাই বউ বিশেষ করে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, প্রথম খণ্ডটা সন্তানের 64টা অধিকার, এটা মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, আর চতুর্থ খণ্ডে হলো স্বামী স্ত্রীর অধিকার। এই গাড়িতে আছে, গাড়িতে যদি কারো লাগে আপনারা নিতে পারেন। গাড়ির কাজ ভাঙেন না, হ্যাঁ ভাই গাড়ির কাজ ভাঙেন না, আল্লাহর রাস্তায় গাড়ির কাজ ভাঙেন না, কাজ ভাঙা ছাড়া এখান থেকে চাইলে নিতে পারেন।